হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকল বন্ধুকে। তো সকাল সকাল দেখো 2 কাপ চা আর এই যে এক বাটি মুড়ি মেখে নিয়ে বসে পড়েছি। তো দেখো এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 11:10। তো কাজকর্ম মোটামুটি আমার সব হয়ে গেছে গোছানো। সকালে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে মানে কি বলতো রাতে শুতে দেরি হচ্ছে, যার জন্য সকালে উঠতে দেরি করছি কিন্তু। তো উঠে কোনো রকম ওর টিফিনটা করে ওকে পাঠিয়ে দিলাম। কিছু খেয়ে যাচ্ছে না জানো তো। তো কালকেকার অনেকটা ভাত ছিল, তো সেই ভাতটা গরম করলাম আর একটু সবজির তরকারি করেছি সকালের জন্য। পুজো দেবো, তো সমস্ত কাজ দেখো আমার গোছানো হয়ে গেছে। সকাল থেকে কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো দেখো পুজোর বাসন টাসন সব মাজা কমপ্লিট, এখন স্নানে যাব। তো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ সাথে থাকো। তো দেখো স্নান করে চলে এসেছি, এবার আমি পুজোটা দিয়ে নেব, তারপরে রান্না বসাবো। তো চলো পুজোটা দিয়ে নিই। দেখো আমি মঙ্গল ঘট সাজিয়ে নিয়েছি। আজকে কিন্তু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এদিকে ইঁদুরের উৎপাত কিভাবে হচ্ছে। দেখো আমার ইতু ঘটের না নল আছে না ধানের শীষ আছে, এই রকম করছে, ঘর দুটো পুরো শুকিয়ে রয়েছে। তো এইরকমভাবেই চলছে, ওই জন্য আমি ঘটে কিন্তু আর কলা দিচ্ছি না, ঘটে এবার থেকে কিন্তু এই পান সুপারিই দিয়ে দিচ্ছি। কি বলো তো বন্ধুরা, কলা দিলে ঘরের ওই খাটের কোনায় নয় আলনার নিচেই ওই কলা নিয়ে গিয়ে অর্ধেক খেয়ে ফেলে রাখছে। ভালো লাগে বলে এরকম। তো এই জন্য আমি ঘটে কিন্তু আর কলা দিচ্ছি না। আর এদিকে আমার ইঁদু ঘটগুলো দেখেছো কি অবস্থা করেছে। এই ইঁদুর এসে প্রচণ্ড কিন্তু জ্বালাচ্ছে। কি বলো তো, সেই ছোট ইঁদুর নয়, এগুলো সেই বড় ইঁদুর, যার জন্য আমি আমার গাছটাও কেটে দিলাম। কিন্তু গাছ কাটার পরেও জানো তো সেই ইঁদুরের উৎপাতটা রয়েই গেছে। জানি না কোথা থেকে কিভাবে ইঁদুর আসছে, তবে ইঁদুর কিন্তু আসছে। রাতের বেলা ঠকম ঠকম শব্দ হয়েই যাচ্ছে। একবার উঠে উঠে লাইট জ্বালিয়ে দেখছি, অথচ কিছুই দেখতে পাচ্ছি না, অথচ পরের দিন উঠে দেখছি এই রকম অবস্থা করে। তো যাই হোক বন্ধুরা, সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার আজকে রান্না বান্না কিছুই নেই, শুধুমাত্র সকালে একটু রান্না করেছি। আর এই দুপুরবেলায় কিন্তু যাব আমাদের ও বাড়িতে। এই পুজোটা করে যেহেতু ঈশানের পরীক্ষা তোমরা তো জানোই, তো ঈশানকে একটু পড়াতে বসাবো, পড়িয়ে উঠে মোটামুটি 1:30-2টোর দিকে ও বাড়িতে যাব। তোমাদেরকে তো বলেছিলাম বাবা মা নিয়ম সেবার মাস করছে। তো এই কারণে কি বলো তো, ওখানে কিন্তু আজকে সেই অনুষ্ঠান বলতে 1 মাস নিয়ম সেবার মাস করে বাবা কিন্তু আমাদের পাড়াতে একটু বনভোজনের আয়োজন করে। তো সেই আয়োজনই আজকে। অন্যান্য বছর কি করি বলো তো, সকালবেলায় কিন্তু চলে যাই। আজকে কিন্তু সেটা করছি না, কারণ ওই যে ছেলের পরীক্ষা, ওকে একটু না পড়িয়ে গেলে কি বলো তো বন্ধুরা, ওখানে যাওয়ার পরে সহজে আসতে চাইবে না, হয়তো বলবে সন্ধ্যাটা থেকে যাব। এইভাবে পড়াটাই ওর হবে না আজকে। তো এই কারণে আজকে ওকে একটু পড়িয়ে তারপরে কিন্তু আমি যাব। আমার কিন্তু সকাল থেকে ফোনের ওপর ফোন এসেই যাচ্ছে। দিদি একবার ফোন করেছে, দিয়া একবার ফোন করেছে, লক্ষ্মী একবার ফোন করেছে। তো সবাই ফোন করেই যাচ্ছে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেল। ওখানে আজকে ঠাকুরের একটু গীতা পাঠ হবে ঠাকুরের কাছে। আর কি হবে বলো তো, ঠাকুরের হচ্ছে ভোগদান হবে, তারপর কিন্তু অনুষ্ঠান প্রসাদ বিতরণ শুরু। তো যাই হোক, সেই অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। আমি কিন্তু বাড়ি থেকেই শুনতে পাচ্ছি, যেহেতু ওখানে মাইক বা চোং কিছু একটা লাগিয়েছে, সেই কারণে আমি কিন্তু বাড়ি থেকেই অনুষ্ঠানটা শুনতে পাচ্ছি। খুব একটা তো বেশি দূর নয়, আমার বাড়ির পাশে যে ক্রিয়া মন্দির হয়েছে সেই মন্দিরের পাশেই কিন্তু অনুষ্ঠানটা হয়, যেখানে আমাদের কালী পুজো হয়েছিল আর কি। পুজো কিন্তু দেওয়া আমার হয়ে গেল। তো এবারে আমি একটু পাঁচালি পরে নেব। আসলে প্রত্যেক বৃহস্পতিবারটা আমি একটু পাঁচালি পরি। কোনো কোনো দিন হয়তো দুপুর টাইমটা সকাল টাইমটা সময় পাওয়া যায় না, তো সেই দিন কিন্তু আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার সময় পরে নিই। ঈশানকে কিন্তু আমি পড়তে বসিয়েছি, ও পড়ছে, আর এই যে আমি ওর পাশে না গিয়ে বসলে বদমাইশি করে, সেটাই করছে। তো দেখো ঈশানকে পড়িয়ে উঠিয়ে ঈশানকে রেডি করে নিলাম, আর এই যে এদিকে আমিও রেডি হয়ে গেছি। এবার যাব আমি কীর্তনে। তো দেখো চলে এসেছি এই জায়গাটায়, আমাদের এই অনুষ্ঠানটা হয়। তো এখনও কিন্তু অনুষ্ঠানটা চলছে, এই ভোগ আরতির গানটা কিন্তু এখনও ধরেনি, সেটাই ধরবে। আর আমি কিন্তু এই যে মাত্র এলাম।
আর ওই সাইডটা দেখছো ওখানে কিন্তু প্রসাদ রান্না হচ্ছে, মানে খিচুড়ি, পালং শাকের তরকারি আর হয়েছিল চাটনি, পায়েস। এই মেনুই হয় প্রত্যেকটা বছর। আসলে কি বলো তো, পাড়ার সকলেই কিন্তু চাঁদা দেয়, ভালো রকমই চাঁদা দেয়। তো কিন্তু উদ্যোগটা থাকে আমার বাবাই এই উদ্যোগটা করে এই যে এবছর দিয়ে 4 বছর এই অনুষ্ঠানটা হচ্ছে। তো ওখানে গিয়ে স্বপন একটু তিলক টেনে নিল, আমিও কিন্তু একটু তিলক নিয়ে নিয়েছি। আসলে গিয়ে দেখছি সকলেরই কপালে বেশ তিলক কাটা, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। তো দেখো আমি তিলক কেটে নিয়ে একটু সেলফিও নিয়ে নিলাম। আর এদিকে দেখো লক্ষ্মী এক বৌদির সঙ্গে একটু আলিঙ্গন করে নিচ্ছে। তো এখন কিন্তু অনুষ্ঠান মোটামুটি শেষ, এবার হবে প্রসাদ বিতরণ। আর এদিকে আমি আর চায়না একটু সেলফি তুলে নিলাম। আমরা ওপাড়ায় গেলে আমি মোটামুটি চায়নার সাথে কিন্তু আমার খুবই ভালো একটা সম্পর্ক, ওর সঙ্গে কিন্তু আমি দেখা করবই। আর ও কিন্তু আমাকে দেখলে যেখানেই থাকুক ছুটে আসবে, এইরকম একটা ব্যাপার হয়। এবার দেখো সকলেই প্রসাদ নিতে বসে গেছে। তো অনেক মানুষই কিন্তু এসেছে, আর এখানে কিন্তু প্রত্যেক বছরই মোটামুটি 1000-1200 লোক কিন্তু এখানে প্রসাদ পায়। তো 4টে বছর যেহেতু হচ্ছে, অনেক দূর দূরের মানুষও জেনে গেছে যে এই দিনে এখানে অনুষ্ঠান হয়। তো অনেক মানুষই কিন্তু এখানে আসে, আর এখানে কিন্তু অনেক মানুষের আয়োজনও করা হয়। আর বাচ্চারা দেখো কি করে, বাচ্চাগুলো পাতা, গ্লাস, জল এগুলো দেবে, মানে ওদেরও এটাতেই খুব মজা। এই দিনটা এই কাজের জন্যই ওরা অপেক্ষা করে থাকে আর কি। তো অবশেষে দেখো ঈশান, আমি, দিদি, মনা আমরাও খেতে বসে গেছি। তো ঈশান খুব একটা খিচুড়ি খেতে ভালোবাসে না, তবু ওই যে মাসিমণি এসছে, মাসিমণির পাশে বসে খাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ও কিন্তু খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে একটু ও পাতা, গ্লাস এই সমস্ত দিয়েই করছিল। সন্ধ্যাবেলায় একটু বসেছিলাম, দিয়া কিন্তু আমাদের চা করে খাওয়ালো, তারপরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে দেখছি কি হচ্ছে, দেখো এক অদ্ভুত সুন্দর তোমার ফুচকার গাড়ি এসছে। তো ঈশানের বায়না, ঈশান সৌভিক এরা একটু ফুচকা খেলো। সেই গাড়িটা দেখে এতটাই ভালো লাগলো, তো আমিও একটু ভিডিও করে নিলাম আর কি। তো এদেরও খুব পছন্দ হলো এই সিস্টেম করে এরা ফুচকা খাচ্ছে। তো আমি আর খাইনি, ঈশান আর সৌভিকই খেলো। তো বেশ মজাদার একটা ফুচকার গাড়ি। এই যে নিজের ইচ্ছে মতো জল নিয়ে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, সন্ধ্যাটা ওরা কিন্তু ফুচকা টুচকা খেলো। তারপরে ঈশানকে একটু পড়াতে বসিয়েছিলাম। তো এখন 9টা বাজে। তো ঈশানকে একটু পড়াচ্ছিলাম, তো পড়িয়ে চলে আসলাম রাতের খাবার বানাতে। তো দেখো ঠান্ডা পড়েছে, একটু সোয়েটারটাও পরে নিলাম, ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ বলো। না বাবা, লুচি আজকে না, তোমার পরীক্ষা হয়ে যাক তারপর একদিন করে দেবো। লুচি খাওয়ার বায়না করছে। ঠিক আছে, আলুর দম আছে, আমি শুধু একটু রুটি করব, রুটি। তো রুটি বানাবো। আর এই যে দুধটা ছিল ফ্রিজে, দুধটা বার করলাম, দুধটাকে জাল দেবো। তো চলো দেখো, এই যে দুধটা বসিয়ে দিই, দুধটা জাল হতে থাক, আর আমি দেখে লেচিটা করে নিই। ছেলের পরীক্ষার কয়েকদিন রাতে রান্না কিন্তু আমি আর রাখছি না, একেবারে দুপুরবেলা দেরি করে ভাত করছি, মোটামুটি 1টার দিকে। আর রাত অবধি কিন্তু হাঁড়ির ভাত গরমই থাকছে, এখনও অবধি। খুব ঠান্ডা পড়লে হয়তো সেটা হবে না, তো সেই ভাতটাই কিন্তু রাতের বেলা গরম করি না, ওই রকম যেরকম থাকে হাঁড়িতে বেশ গরম গরম ভাব থাকে, ওটাই খেয়ে নিই। তো আজকে আবার দেখো ইচ্ছে হলো, একটু আলুর দম আছে ফ্রিজে, তো এই কারণে একটু রুটি করার ইচ্ছা হলো। আর ঈশানের বাবার জন্য সকালের ভাত আছে, সেটাই গরম করে দেব, খেয়ে নেবে। এই আজকে রান্না বান্না শুধু কিন্তু রুটি করব, আর এই যে দুধটা জাল দেব। কি বলতো, কয়েকদিন দুধের এত মানে চাপ পড়ে গেছে, দুধ প্রচণ্ডভাবে জমে গেছে। তো ওই দুধ জাল দিয়ে না খেয়ে নিলে কিন্তু খুবই সমস্যা হচ্ছে। আর ফ্রিজে দুধ রেখে দিলে না খুব কেমন একটা গন্ধ হয়ে যায়, সেই গন্ধটা যখন দুধ জাল দিই সেই গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই কারণে আর ফ্রিজে দুধ রাখতে ভালো লাগে না। তো দুধটাকে জাল দিয়ে যদি ঈশান খাবে, নইলে আমি খেয়ে নেব। তো চলো রুটিটা করে নিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি শেষ করব। রুটি করে খাওয়া দাওয়া করে আর কি করব, ঘুমিয়েই পড়েছিলাম। ঈশানকে মোটামুটি পড়ানো হয়ে গেছে আজকে।
তো এই আর কি। তো আমার সকল বন্ধুদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছো। আর আরও আমার পাশে থাকো আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। তো সকলকে অনেক ভালোবাসা আমার। তো দেখো, এদিকে রুটি করতে করতে যেই দুধের দিকে একটু খেয়াল করিনি, অমনি দুধটা উতলে গেছে আর কি। তো দুধের ব্যাপারটা কিন্তু এইরকমই হয়, তুমি তাকিয়ে থাকবে তখন কোনো সমস্যা নেই, যেই চোখটা একটু সরাবে তখনই দেখবে দুধ উতলে পড়ে গেছে। তো এই হয় আর কি, আমার গ্যাসটাই নোংরা হলো। আজকে কিন্তু আমার আর ছেলের জন্যই রুটি করছি, আর সকালের ভাত আছে ফ্রিজে, ওটাই কিন্তু ঈশানের বাবাকে গরম করে দেব। আর সকালের তরকারিও আছে, আর আছে একটু আলুর দম, সেই আলুর দম দিয়ে আমি আর ঈশান রুটি খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কালকে দেখা হবে নেক্সট আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।